কোথাও ঘুরতে যাওয়ার কথা বললেই সৃজা ভীষণ খুশি, ভীষণ খুশি। সকাল থেকে মনে হয় হাজারবার আমাকে বলছে, মা কখন বেরোবো, আমরা কখন বেরোবো, কখন যাব, সবাই চলে গেছে, শুধু একটাই প্রশ্ন। ঘড়িতে বাজে এখন 3:45। সৃজাকে নিয়ে বেরিয়েছি। আমি ওই যে বললাম রোদের মধ্যে আমি কোথাও বেরোই না। রোদটা একটু কমার পরই সৃজাকে নিয়ে বেরিয়ে চলে এসেছি জগন্নাথ বাড়িতে। আর দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট রথগুলি কি সুন্দর লাগছে দেখতে। তো এসে দেখছি এখনও তো রথ টানা হয়নি, আর খুব ভিড়, সামনে যাওয়ার মতন কোনো রাস্তা নেই। তারপরও একটু মানুষের ভিড়ে ধাক্কাধাক্কি করে একটু সামনের দিকটা এগিয়ে গেছি অনেক কষ্টে। আর এদিকে সৃজা তো ফটো নেওয়ার জন্য মাথা পাগল করে দিয়েছে আমাকে। ত্রিলোক পড়তে আমি যেমন খুব ভালোবাসি, এমন আমার মেয়েও খুব পছন্দ করে। এবার চলো, এই ভিড়ের মধ্যে একটু এসে সাইডে দাঁড়িয়েছি। খুব বাজে অবস্থা, এমন বাজে অবস্থা, আমি দাঁড়িয়েছি, নড়তে চড়তে পারছি না। এদিকে সৃজাকে কোলে করে তারপরও একটু ভিডিও শ্যুট করে তোমাদের সাথে শেয়ার করছি। এই প্রথমবার আগরতলার রথ আমি দেখছি, তাও আবার একা চলে এসেছি, মা মেয়ে দুজন। আমার বন্ধুরা কোথাও ঘুরতে যেতে আমার কোনো বন্ধু বান্ধবী সঙ্গ কেউ লাগে না, আমি একা একাই ঘুরতে পারি। একাই ঘুরে এখন অভ্যেস করে নিয়েছি। কি করব, না হলে ঘরেই মেয়েকে নিয়ে বসে থাকতে হবে। আর এত দূরে দাঁড়িয়েছি, শুধু আমি তো কিছু দেখতে পাচ্ছি না, তারপরও ভিডিওতে এখন তোমাদের সাথে যে ভয়েস দিচ্ছি আমিও দেখছি, তখন তো কিছুই দেখতে পাইনি, শুধু মোবাইলগুলি দেখা যাচ্ছিল। আর আমি তো দাঁড়িয়ে শুধু মানুষের মাথাগুলি দেখতে পাচ্ছি, ঠাকুরকে তো দেখতেই পারিনি। আমি তো প্রথম ভেবেছিলাম যেহেতু বেরোতে বেরোতে একটু লেট হয়ে গেছে, আবার না রথের টান পড়ে যায়, রথ না দেখতে পাই। যাই হোক, ভাগ্যটা ভালো, লেট করে এসেও দেখতে পেরেছি। ভিড় হলেও ভালো লেগেছে, প্রভুর দর্শন করে মনটা অনেকটা শান্তি হয় ঠাকুরের দর্শনটা করতে পারলে। কাল যখন স্কুল থেকে আসার পর মেসেজ দিয়েছিল যে আজ রথের ছুটি, তো যেই বলেছি মা কাল ছুটি রথের, বারবার আমাকে একটাই কোশ্চেন, রথ কি মা, কীভাবে, ও তো দেখেনি, সৃজা তো আর কখনো দেখেনি রথ টানা। তো আগেও আমার শ্বশুরবাড়ির কাছে দেখলো, সেরকমভাবে কিচ্ছু মনে নেই। তো বারবার বলছিল, তো আমি কাল বলছিলাম ঠিক আছে মা, তোমাকে রথে নিয়ে যাব, দেখাবো। তো ফাইনালি মেয়েকে দেখানোর জন্য নিয়ে চলে আসলাম, আর দেখেওছে। তো সৃজা তো খুব খুশি দেখতে পেরে, কিন্তু ওর ইচ্ছে ছিল রথের দড়িটা টানার। আমি ঘর থেকে বলেছিলাম মা আজ রথে, কিন্তু এত ভিড় ছিল বন্ধুরা, সামনে এগিয়ে যাওয়ার মতো কোনো পরিস্থিতিই ছিল না যে আমি ওকে সামনে নিয়ে যাব, যে রথের দড়িটাও একটু টানবে। চলো, অনেকক্ষণ অপেক্ষা করার পর এখন ঘড়িতে 5টা বেজে গেছে, রথ টান পড়েছে। প্রভু জগন্নাথ দেব চলে যাচ্ছে এখন মাসির বাড়িতে। আর রথের যখন টানটা পড়েছে, সৃজা তো সেই কি খুশি, বলছে চলো মা আমরা পেছন পেছন যাব রথের। কিন্তু ওকে তো বোঝাতে পারছি না রথের পেছন পেছন আমরা কতটুকু হেঁটে যাব। আর ভিড়টা জাস্ট দেখো, আসলে জায়গাটা ছোট বলে ভিড়টা বেশি বোঝা যায়। তো রথকে এখন কোথায় নিয়ে যাবে সেটা তো জানি না, কারণ আগরতলা রথ দেখিনি, প্রথমবার দেখছি। তো এখান থেকে কোথায় নিয়ে রাখবে টাকবে সেটা তো কিছু জানি না। আর রথের পেছন পেছন আর আমরা মামি যাইনি, কারণ 5:30, 10-15 বেজে গেছে, আমি আবার ঘরে চলে আসব। তো এখান থেকেই মন্দিরের ভেতরে চলে যাব এখন। যেহেতু আমিও এমন টাইমে এসেছি, তখন ঠাকুরকে আনার প্রস্তুতি করছিল, তো আর ভেতরের দিকে যেতে পারিনি। তো এখন আগে কিছু কেনাকাটা করে নেব। আমি কয়েকটা ঠাকুরের বই কিনবো। আমার এসব মেলা ঠাকুরের বই কেনা, আর সৃজার হচ্ছে এগুলি কেনা, যেখানেই যাবে কিনে নিয়ে আসবে, ঘরে এনে 1 ঘন্টাও রাখবে না, নষ্ট করে ফেলবে। এই তো আমি কয়েকটা বই নিয়ে নিলাম। তারপর চলো এবার ভেতরের দিকে যাই। প্রভু জগন্নাথ দেব তো নেই, চলে গেছে। তো ভেতরের দিকটা তারপরে একটু ঘুরে আসি। আর ভেতরে এসে দেখি ও বাবা, সেই কি ভিড়, রাস্তায় কি ভিড়, ভেতরে আরও বেশি ভিড়। তো চলো, আমার আজকের এই রথযাত্রার ভিডিওটা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। আর এখানে প্রভু জগন্নাথ দেব তো নেই, রাধা মাধবকে দর্শন করে নিলাম। দেখা হবে তোমাদের সাথে নতুন আরেকটি ভিডিওতে।